নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। আজকের দিনটা খুবই স্পেশাল। কালকে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে, মানে 25 তারিখে। আজকে 26শে আগস্ট। আজকে হলো আমার নান্দর জন্মদিন। সেটা তো তোমরা টাইটেলের থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো। তো সেটারই প্রিপারেশন চলছে। নান্দু এখন গেছে চান করতে। ঘরের অবস্থা খুব খারাপ, কারণ 2-3টে কাজ একসঙ্গে। তো ঘর পরিষ্কার হচ্ছে, এদিকে রান্না মোটামুটি আমি বসিয়েছি, আর কিছু করছি সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা আগের দিন রাত্রেবেলা, মানে রাত্রি 12টার সময় এই কেকটাকে কাটানো হয়েছে। হঠাৎ করে আমার বরের মনে হয়েছে, মানে ওর মেশোর, যে একটা কেক ওকে কাটাবে, তো সেই জন্য। আর এইটা ওর একটা নতুন জামা, যেইটা ওকে ওর মনি দিয়েছে, মানে ওর মনিকে যেই শাড়িটা এবার পরে এসেছে, সেই শাড়ির যে ব্লাউজ পিসটা, ওইটা দিয়ে এই শাড়িটা ওকে বানিয়ে দেওয়া হয়েছে। তো এবারে কেক কাটিং পর্ব। ও তো জামা পরে জামাটা সমানে দেখেই যাচ্ছে। যাই হোক, এইটা কিন্তু ওর ফার্স্ট কেক নয়। ফার্স্ট কেক ও জন্মাষ্টমীর দিন কেটেছে। এইটা ওর সেকেন্ড কেক, যেটা ও মানে রাত্রি 12টার সময় কেটেছে। আর মানে ওর জন্মদিনটা নিয়ে খুব এক্সাইটেড, মানে অনেক আগে থাকতে যখন আমরা ওকে বলি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, খুব 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 খুশি হয়। তো এখানে একটা স্পার্কল নিয়ে এসেছে, এটাও জ্বালিয়ে দিয়েছে তোমার দাদাভাই। আর খুব সুন্দর, মানে এটা জ্বলছে, ও দেখছে বসে, ও কিন্তু একটুও ভয় পায়নি। মানে দেখো, মানে এক একটা বাচ্চারা ভয় পায়। দেখো, এবার ছুরি নিয়েছে, ছুরিও ছাড়বে না, নিজে নিজে ইসে করবে। আর কেকটা মানে অলরেডি ছুরিতে বস করিয়ে দিয়েছে, মাথাটা বসিয়ে ওর খাওয়াও হয়ে গেছে। তো ব্যাস, আর কি, নাও কেক কাটছে। হ্যাপি বার্থডে নান্দো, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি সারা জীবন এইরকম সুন্দর সুন্দর করে কেক কাটতে থাকো আর বড় হতে থাকো, এটাই চাই। আর তোমাদেরকেও বলি যেন আমার নান্দকে মন ভরে আশীর্বাদ করো, যেন ভালো মানুষ হয়, বড় হয়, সকলের পাশে যেন থাকতে পারে। এটাই, আর কিছুই চাওয়ার নেই তোমাদের কাছে। ব্যাস, জন্মদিন শেষ। এবার এটা পরের দিনের ব্লগ। সকালবেলা ওকে সুন্দর করে সাজিয়েছে। এই জামাটা ওকে আমি দিয়েছি, এটা পিওর কটনের উপর জামাটা যাচ্ছে। এখানে দেখো বাজু, কোমরের বিছে, হাতে বালা, ব্রেসলেট, পদক সব পরে নিচে, পায়ের মল। একমাত্র পায়ের তলাটা পরেনি, কারণ ওর মামারা যে পায়ের তলাটা ওকে দিয়েছে, পায়ের তলাটা এখনও বড়, মানে ওর এখনও 2-3 বছর হলে পরও পায়ের তলাটা পরতে পারবে। তো আমার এখানে কথা বলতে বলতে পাঁচা করে ভাজা কমপ্লিট, মাছের মাথা দিয়ে ডাল কমপ্লিট। এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছি, আনারসের চাটনি করছি এটা আমি। আর এখানে ইলিশ মাছ কমপ্লিট হয়ে গেছে, কাতলা মাছ কমপ্লিট হয়ে গেছে। যেহেতু জন্মদিন করবো বলে কোনো কিছু ঠিক ছিল না, পাঁপড় ভাজাও হয়ে গেছে। তো ওই জন্য একটু আনম্যাচিংয়েবল জামা কাপড়, মানে এইসব হয়ে গেছে, যে ডিশগুলো হয়ে গেছে। এই যে এই জামাটা মা ওকে দিয়েছে, এই জামা প্যান্টটা। তো এইটা পরেই ও এখন সকালবেলায় পাঁচবার ভাজাভুজি খাবে, আমরা একটু আশীর্বাদ করব। তো দেখো রেডি হয়ে গেছে। আর এই যে মাথায় ক্লিপটা, এটা ডায়মন্ড কুইন অ্যান্ড সানশাইন প্রেজেন্ট অম্বিকার হাট 1 থেকে নিয়েছিল দিদি ওর জন্য। এখানে একদম বিলাই, ইউনিকর্ন সবাইকে নিয়ে বসেছে আশীর্বাদ হতে। মানে আশীর্বাদটা যে আমার মা করছে ওকে, ও এতটাই ইনোসেন্ট মুখ করে চুপ করে বসে রয়েছে, মানে একটু ডিস্টারবেন্স ও করেনি, কাউকে না কাউকে না। আর হাত পেতে কিছু চাইছিল, কিন্তু আমরা ওকে কিচ্ছু দিইনি। আর দেখো এই যে এই সোনার চামচটা, যেটা ওকে অন্নপ্রাশনে দিয়েছিলাম, এইটা দিয়েই ও খেয়েছে। তো তোমরা প্লিজ ওকে একটু উইশ করো, যেন ভগবানকে বলে যেন ভালো থাকে, বড় হয়। আর এখানে ওর মা ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে ধান দুব্য দিয়ে। আচ্ছা, ধান দুব্য দিয়ে আমরা কেন আশীর্বাদ করি জানো? কারণ ধান হচ্ছে গিয়ে মানে কি বলবো, লক্ষ্মীর প্রতীক, যাতে ওর হাতে যশে সবসময় লক্ষ্মী থাকে। আর দুব্য হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক, সেই জন্য ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা। এইটা নিয়ে পরে একটা ব্লগ করব আমি। আচ্ছা, এখানে দেখো ওকে খাবার দাবার সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এবার দেখবো যে কী খায়। তার আগে আরেকটা জিনিস ভুলে গেছিলাম, সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এখানে দেখো, ও আলু ভাজা চুজ করেছে। ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর মানে ও সত্যি এমনি সময় ওকে একটু ভাজা দিয়ে দিলেন, ও ভাজা দিয়ে ভাত খেয়ে নেয়। খুব ভালো মেয়ে। খাওয়া নিয়ে একটু প্যাক না, যেরকম সব বাচ্চারা করে ও তাই, ব্যতিক্রম কিচ্ছু নয়। আচ্ছা, আমি এর মাঝখানে একটা ট্রে, মানে এক ট্রে নয়, থালার মধ্যে কিছু চকলেট, চিপস এগুলো সাজিয়েছিলাম। তো ওই থালাটাই দিতে ভুলে গেছি। এদিকে আমি দিদিকে বলছি থালাটা দে, থালাটা দে, থালাটা দে। ওই থালাটা থেকে ও কিছু একটা নিক, ও কিছু একটা নিক, এইরকমই হচ্ছে আর কি। ওই যে ঠিক ছিল না, হুট করে ঠিক করা হয়েছে। এই দেখো, খুব একটা যে আয়োজন খুব বড়। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ঘড়িতে এখন বাজে ওই 3:30। তো
এবারে একটুখানি যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, জন্মদিন না সাজালেই নয়, তাই কিছু ছোটোখাটো আয়োজন করেছি সাজানোর। তো আয়োজন আর কি, নিজে নিজেই সাজাবো আর কি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো সাজানোর জন্য আমি কিছু এরকম পোলকা ডটালা বেলুন, এরকম হ্যাপি বার্থডে ট্যাগ এগুলো নিয়ে এসেছি, বা তারপরে এমনি নর্মাল কিছু বেলুন নিয়ে এসেছি। বাচ্চাদেরকে দেওয়ার জন্য কিছু রিটার্ন গিফটের আইটেম নিয়েছি, আর এগুলো ঝালর ফালর এই সমস্ত ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছি। আর যেটা বলছিলাম যে খুব বড়সড় কিছু আয়োজন না, মানে 2-3 দিন আগে ঠিক করেছি যে আমাদের বাড়িতে 2-1টা বাচ্চা রয়েছে, সেই বাচ্চা দুটো এমনি বাচ্চা কয়েকটা নিয়ে আর কিছু নিজের লোক, মানে খুবই কাছের লোকদেরকে নিয়ে একটা ছোট্টখাট্ট গেট টুগেদার, এটাকে বার্থডে পার্টি বলা চলে। এই দেয়ালটাতে আমি এখন ডেকোরেশন করব, চলো দেখাই তোমাদেরকে। দেখো এই দেয়ালটা, এই হলো লোক। তো কেমন লাগছে বলো, ঘরোয়াভাবে যেটুকখানি পেরেছি সেইটুকখানি করেছি। এই দেখো আমি এখানে কিছু বেলুন ঝুলিয়ে দিয়েছি, আর এখানে বেলুন খুব নর্মাল, মানে যে বেলুন ফোলাতেও কষ্ট হয় ভাই। আর এই যে রিটার্ন গিফটে থাকছে টেডি বিয়ার মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য থাকছে গাড়ি। আর এই রকম ক্যারি ব্যাগগুলো কিনতে পাওয়া যাচ্ছিলো রিটার্ন গিফটের জন্য। তো আমি এর মধ্যে একটা করে পেন্সিল, রাবার, কল, চকলেট, আর ওই যে বললাম ছেলেদের জন্য গাড়ি, মেয়েদের জন্য টেডি বিয়ার। তো এই সমস্ত রেডি করার পরে চলে এসেছে ওর বাবা আর ওর মেসো, সবাই ওকে একটুখানি আদর করে আশীর্বাদ করে দিচ্ছে, আর ওই বিষয়টাকে খুব এনজয় করছে। দেখো একবার ওর বাবা বড়কে একটু আরতি করে দিচ্ছে। যাই হোক, দেখো সাবস্ক্রাইবার যাই থাকুক না কেন, ইউটিউবারে হয়তো বড় স্টার আমি নই, হবও না, কিন্তু এই যে এই ভিডিওগুলো আমি করে রাখি না, এগুলো চিরদিন আমার স্মৃতি হিসেবে ইউটিউবে থেকে যাবে। আমার যদি কখনো মন খারাপ হয় আমি এগুলো দেখতে পারবো, এই জন্যই ভিডিওগুলো করা। দেখো টাকা উপায় হবে এইটা ভেবে কিন্তু আমি ভিডিও করি না। তো জন্মদিনের কিছু পিক্স দেখো, ওর বাবা আশীর্বাদ করছে, ওর মেসো আশীর্বাদ করছে, ওর মা আশীর্বাদ করছে। আমার আশীর্বাদের ফটো নেই, কিন্তু আমি ওকে মন থেকে আশীর্বাদ। এটা হলো বার্থডে কেক। তোর বার্থডে কেকটা বলো কেমন হয়েছে? এটা কাস্টমাইজ করা কেক, যেটা আমি মিশেলের কাছ থেকে নিয়েছি। তোমরা যদি কেউ ওর কাছ থেকে কেক নিতে চাও আমাকে কমেন্ট করো, দারুণ টেস্টি কেক বানায় ও। আর আমার নান্দকে কেমন লাগছে ড্রেসটা পরে সেটাও কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর দেখো কতটা এক্সাইটেড ও, হ্যাঁ জি হ্যাপি বার্থডে, ও জি হ্যাপি বার্থডে। তো দেখো ওকে কেমন লাগছে, মিষ্টি লাগছে কিনা সেইটা বলো তো। আর আমি আর নান্দু আর আমাদের কেক তিনটেই সেম সেম অলমোস্ট কালার হয়ে গেছে, কি করা যাবে, এটা দিয়েই জীবন কাটাতে হবে। আর ওর মাসিকে ছাড়া কাউকে চেনে না ভাই, আমার সঙ্গে ওর ফটো থাকতে হবে, ভিডিও থাকতে হবে। তো ব্যাস, তোমরা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আমার নান্দুর জন্য প্লিজ একটু বেস্ট উইশেস দিয়ে যেও কমেন্টে, এটাই হয়তো নান্দুর গিফট হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হলো হচ্ছে কি, যেটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হলো মানে আমার ইউটিউবে 203 জন সাবস্ক্রাইবার হয়েছে। আমি গুটি গুটি পায়ে এগাচ্ছি তোমাদের হাত ধরে, প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো। লাভ ইউ অল, থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য, এরকমভাবে ভালোবাসা দিতে থাকো। তো দেখো এখানে সবাই মোটামুটি, মানে সবাই আর কি, 2-1টা বাচ্চাকে দিয়ে কেক কাটানো, ব্যাস এইটুকখানি। কেক ঠেক কাটানো কমপ্লিট হয়ে গেছে। আর বার্থডে মেনুও খুব সিম্পল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর কি, সকলে তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের 26 তারিখে কার কার বার্থডে আছে আমাকে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানিও, সেটা জানাতে ভুলো না। আমি দেখছি ভাই কেক খাওয়াচ্ছে, আমি নিজেই খেয়ে নিলাম, কি করা যাবে, আমার নানু তারা আমাকে কেক খাওয়াতে পারে না। তো যাই হোক, এই দেখো চিকেন কষা, ফ্রাইড রাইস, হোম ডেলিভারি বলে দিয়েছিলাম সেগুলোই এসেছে, পাঁপড়, চাটনি, মিষ্টি রেডি, সিম্পল মেনু। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে অন্য কোনো দিন। চলো বাই বাই।